বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের সকলকেই স্বাগত। তো আজকে আমি যে তোমাদের ক্লাসটা নিব সেটা হচ্ছে তোমাদের যে নবম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় নাম্বার 3, পেজ নাম্বার হচ্ছে 80, লগারিদমের ধারণা প্রয়োগ অনুশীলনী সমাধান 2 নং। এর আগে কিন্তু আমাদের এই অধ্যায়ের উপরে বেসিক ক্লাস প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে কিন্তু আমাদের এই অনুশীলনী সমাধান 1 নাম্বারটা করে দিয়েছি এবং তৃতীয় পর্বে কিন্তু আমাদের জোড়ায় কাজ সমাধান গেছে। তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো তোমরা দেখে আসবা, তাহলে খুবই সহজে বুঝতে পারবা। এবং সূচকের যে লগারিদমের যে তোমাদের বেসিক তথ্যগুলা জানতেই হবে, যে তথ্যগুলা না জানলে তোমরা কিন্তু এই অধ্যায়ের কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কোন সূত্র কিভাবে বসাতে হয়, কখন বসাতে হয়, সেগুলা কিন্তু তোমরা বুঝতে পারবা না, বসাতে পারবা না। তাহলে অবশ্যই সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবা। দেখো, আজকে আমাদের প্রমাণ করতে বলছে যে 2 নাম্বারটা, যে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে যে এই ভ্যালুটা সমান হচ্ছে মান কত 1। তো আমরা প্রথমেই যদি সমাধান করতে যাই সেক্ষেত্রে আমরা এখানে লিখবো, দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট সাইড দিয়ে করা শুরু করব, লেফট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তাহলে বাম পক্ষে দেখো জেড এবং জেড, এখানে কিন্তু আমাদের চলক সেম, তার মানে আমাদের একাধিক যদি আমাদের চলক সেম হয়, আমরা জানি যদি চলক দ্বয় যদি ভাগ অবস্থায় থাকে তাহলে কি হবে, তাদের পাওয়ার গুলা বিয়োগ হবে, এবং যদি চলক দ্বয় গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার গুলা যোগ হবে। সেক্ষেত্রে যেহেতু আমাদের এই জেড এবং জেড ভাগ অবস্থায় আছে তাহলে পাওয়ার গুলা কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা একটা জেড লিখবো, এরপরে পাওয়ার আছে a বাই b, তাহলে a মাইনাস b হবে। এরপরে ইনটু অবস্থায় থাকবে হচ্ছে a প্লাস b মাইনাস c। এরপরে গুণন, এখানে দেখো z টু দি পাওয়ার b, z টু দি পাওয়ার c আছে, আমরা একটা z লিখবো, এরপরে লিখবো b মাইনাস c, যেহেতু ভাগ অবস্থায় আছে পাওয়ার গুলা বিয়োগ হবে। তাহলে এখানে থাকতেছে b প্লাস c মাইনাস a গুণন, এখানে দেখো যেটা আমরা একটা কি নিব, কমন নিব, তাহলে এখানে কি হচ্ছে c মাইনাস a, আর এখানে c প্লাস a মাইনাস b। এরপর দেখো এখানে এই a মাইনাস b দিয়ে কিন্তু এই টোটাল মানটাকে গুণ বোঝাচ্ছে, তার মানে এই ধারা আমাদের প্রত্যেকটা গুণ করতে হবে, আবার মাইনাস b দ্বারা প্রত্যেকটাই গুণ করতে হবে। আমরা গুণ পারি, বাট গুণ করার সিস্টেমটা আমি দেখে দিচ্ছি। দেখো, তাহলে z এই ধারা আমরা প্রত্যেকটাই গুণ করব, a আর a গুণ করলে কি হবে, a স্কয়ার প্লাস a প্লাস a আর b গুণ করলে হবে ab, তারপরে a দিয়ে যদি আমরা মাইনাস c রে গুণ করি তাহলে হবে মাইনাস ac। তারপর মাইনাস বি দিয়ে দুইটাকে তিনটাকে গুণ করব, মাইনাস বি দিয়ে a রে গুণ করলে মাইনাস ab, মাইনাস বি দিয়ে প্লাস b রে গুণ করলে মাইনাস a প্লাস a মাইনাস, তাহলে b আর b গুণ করলে হবে কত, b স্কয়ার, তারপরে মাইনাস এ মাইনাস হচ্ছে প্লাস, এবং b আর c গুণ করলে হবে কত, bc, এই যে গুণ। এরপরে দেখো এখানে z এই b মাইনাস c দিয়ে গুণ বোঝাচ্ছে, তার মানে b দিয়ে যদি গুণ করো, b আর b গুণ করলে হবে কত, b স্কয়ার, b আর c গুণ করলে হবে কত, bc, b আর মাইনাস a গুণ করলে হবে মাইনাস ab, আবার মাইনাস c দিয়ে যদি গুণ করো তাহলে কি হবে, মাইনাস bc, তারপরে মাইনাস এ প্লাস এ মাইনাস c স্কয়ার, মাইনাস মাইনাস এ প্লাস, তাহলে হবে কি ac। এরপর আমরা যদি এটাকে করি তাহলে গুণন, আমরা z ইকুয়াল, দেখো এখানে কি লিখতে পারি, c মাইনাস a দিয়ে গুণ করে লিখবো, তাহলে c দিয়ে যদি গুণ করি তাহলে হবে এখানে হবে c স্কয়ার, c দিয়ে যদি প্লাস a রে গুণ করো তাহলে কি প্লাস ca, তারপরে c দিয়ে যদি মাইনাস b রে গুণ করো মাইনাস bc, আবার মাইনাস a দিয়ে যদি গুণ করো সেক্ষেত্রে হবে মাইনাস ac, মাইনাস এ প্লাস এ মাইনাস a আর a গুণ করলে হবে a স্কয়ার, তারপরে হচ্ছে মাইনাস এ মাইনাস এ প্লাস a আর b গুণ করলে হবে কি ab। ক্যালকুলেশন করি, দেখো z এখানে a স্কয়ার, দেখো এই এর আগে কি প্লাস ab, এটা এখন মাইনাস ab, তাহলে এটা চলে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে ac, এখানে থাকবে b স্কয়ার প্লাস হচ্ছে bc, গুণন এখানে যদি আমরা z করি সেক্ষেত্রে দেখো bc এর আগে মাইনাস, bc এর আগে প্লাস, তার মানে এখানে থাকবে b স্কয়ার, এখানে থাকবে মাইনাস ab, এখানে থাকবে c স্কয়ার, এখানে থাকবে ac, তাহলে bc এবং bc চলে গেল। এরপরে গুণন আমরা যদি এটা করি সেক্ষেত্রে কি হয়, দেখো তাহলে z c স্কয়ার, তাহলে এখানে কি কি চলে যায়, ca এবং ac চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে c স্কয়ার, এখানে থাকবে মাইনাস bc, এখানে থাকবে a স্কয়ার, এখানে থাকবে প্লাস ab। তাহলে এখানে যেহেতু আমাদের তিনটা, দেখো তিনটা চলক কি গুণ অবস্থায় আছে, তাহলে এখানে আমরা কি করব, এই তিনটা চলক থেকে একটা কমন নিব, আর আমরা জানি যে চলক দ্বয় যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমাদের কি বারগুলা যোগ হবে। সেক্ষেত্রে এখানে হবে দেখো a স্কয়ার মাইনাস হচ্ছে ac, b স্কয়ার প্লাস হচ্ছে bc, এই মানটা আমাদের এর সাথে কি হবে, যোগ হবে, তাহলে b স্কয়ার মাইনাস ab
মাইনাস সি স্কয়ার প্লাস হচ্ছে এসি, এই মানটাও যোগ হবে, তাহলে প্লাস সি স্কয়ার মাইনাস বিসি মাইনাস এ স্কয়ার প্লাস হচ্ছে এবি। আমি সরাসরি কেন লিখে দিলাম, কারণ হচ্ছে যোগের সময় আমাদের কোনো চিহ্ন পরিবর্তন হয় না। দেখো তাহলে এখানে কি হচ্ছে, দেখো যে তাহলে এ স্কয়ার আগে প্লাস ছিল, এ স্কয়ার আগে মাইনাস ছিল, এসি এর আগে মাইনাস, এ এস এর আগে প্লাস চলে যায়, এই বি স্কয়ার আগে মাইনাস, এ বি স্কয়ার আগে প্লাস চলে যাবে, এই বিসি আগে প্লাস, এই যে বিসির আগে মাইনাস, এই মাইনাস দেখো এবি আর এই যে প্লাস এবি, তাহলে এখানে মাইনাস সি স্কয়ার, এখানে প্লাস সি স্কয়ার, দেখো সব কিন্তু কি হয়ে গেছে, বিয়োগ করলে কিন্তু সব বিয়োগ করা হয়ে গেছে, তাহলে আমাদের এখানে বিয়োগফল থাকবে কত, শূন্য। তাহলে আমরা জানি যে টু দি পাওয়ার 0 মানে হচ্ছে মান 1, কারণ হচ্ছে আমরা সূচকের নিয়মে জানি যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত 1, শর্তটা হচ্ছে a নট ইকুয়াল টু 0। এই শর্তে আমরা সূচকের এই শর্ত অনুযায়ী আমরা জানি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, মানে পৃথিবীর যে কোনো মানের উপর পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান হচ্ছে 1। দেখো তো আমাদের যে ডান পক্ষ যে 1 প্রমাণ করতে বলছিল, আমাদের কি বের হয়েছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে এখানে আমরা লিখবো যে কি, প্রমাণিত। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে অনুশীলনী 2 নাম্বারটা সমাধান আমি করে দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবো, আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।